আমরা এই এই জমিগুলো ফসল ফলিয়ে আমরা খাই, আমাদের কৃষকরা বাঁচতেছে, তাহলে আমরা কিভাবে বাঁচবো? এই চর যদি কেটে নিয়ে যায়, আমাদের এই জমি সম্পদ যদি কেটে নিয়ে যায়, আমরা দুইটা করে ফসল হয়, দুইটা ফসলের মধ্যে ভুট্টা, প্রচুর পরিমাণ ভুট্টা হয়, প্রতি শতাংশে 50 কেজির মতো ভুট্টা ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই মাটি কাটা থেকে, এই আমাদের ফসলি জমি কাটা থেকে ডিসি সাহেবকে বলবো, আমাদের মন্ত্রী আছে, মন্ত্রীর কাছে আকল নিবেদন, আমাদের আবেদন যে আমাদের ফসলি জমি যাতে কাটা না হয়। এটা আবার উত্তোলন হয়েছে। উত্তোলন হওয়ার পরে 30 বছর যাবত এই জমিতে মানুষ নানা ফসলাদি, ভুট্টা, শাক সবজি এবং নানান ধরনের ফসলাদি, এরা গরিব কৃষকেরা এগুলা ফসল ফলিয়ে তারা জেলা প্রশাসন বা প্রশাসন, এইটা যেখানে কোনো ভালো মহল নেই, সেই ভালো মহল না থাকাও সে ভালো মহলে টেন্ডার আসলো কি করে? এখন আমাদের বিএনপি সরকার আসার পরে এই আমাদের ফসলীয় জমি কাটার পায়তারা শুরু করছে। দাবি জানাই এই চর জানি এক টুকরো মাটিও ফসলীয় জমি কাটতে না পারে।